আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করেছি। আজ তৈরি করে দেখাবো সেদ্ধ করা ভাতের চাল দিয়ে ম্যাজিকের মতো ফুলকো চিতই পিঠা। আমরা সকলেই জানি শুধুমাত্র আতপ চাল দিয়ে চিতই পিঠা তৈরি করা যায়, কিন্তু সেদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় অনেকের হয়তো জানা নাও থাকতে পারে। আজকের রেসিপি দেখে আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাও একদমই পারফেক্ট হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। আজকের চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, যেহেতু আমার হাতে সময় নেই। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সেদ্ধ করা ভাতের চাল। তো এই চালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে আমাদের চালটা একদমই ভিজে যাবে, যেহেতু এখানে কুসুম গরম পানি দেওয়া আছে। তবে আপনাদের হাতের কাছে সময় থাকলে 4 থেকে 5 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখলে হবে। তো চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটি ব্লেন্ডার জারে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ভাত। তো ভাত দেওয়ার কারণে পিঠাগুলো অনেকটাই সফট হবে। স্বাদ মতো দিয়েছি লবণ। 1 বাটি দিয়ে দিচ্ছি পানি। এখন এইগুলো আমরা ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটায় বেটে নিলে হবে। তো দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এই মিশ্রণটাতে আমাদের আরও কিছুটা পানি অ্যাড করতে হবে, তাই আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। এখন একটি চামচের সাহায্যে এই ব্যাটারটা আমরা তৈরি করে নেব। এই ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, এতে করে আপনার পিঠাগুলো অনেকটাই জালিদার হবে। তো এখানে আপনারা ব্যাটারের ঘনত্বটা একটু দেখে বুঝে নেবেন। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তা আপনারা যে কোনো পাতিলে তৈরি করতে পারেন, তেলের কড়াইতেও চিতই পিঠা তৈরি করতে পারবেন। এখানে আমি সামান্য পরিমাণ পানি আর তেল একসাথে অ্যাড করে নিয়েছি। এখন আমরা তাওয়াটাকে মুছে নেব। তাওয়াটাকে হাই হিটে গরম করার পর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার। এই ব্যাটারটুকু দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। তো দেখুন 2 মিনিট পর আমি চেক করে নিয়েছি, আমাদের পিঠাগুলো একদমই ফুলে গিয়েছে আর পিঠাগুলো একদমই হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন, যাতে হাতের লেগে না যায়। তো আমি পিঠার বেসগুলো ভেজে নিয়েছি। এখন আবারও তাওয়াটাকে মুছে নিয়ে আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখুন আমাদের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো একদমই ম্যাজিকের মতো ফুলে উঠবে আর এতটাই সফট হবে আর নিচ থেকেও লেগে যাবে না। আমার এই রেসিপি দেখে আপনারা পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও একদমই ম্যাজিকের মতো ফুলকো হবে। তা আরও একটি পিঠার বেস আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠার নিচে কোনো রকম কালো দাগ পড়েনি। তাওয়াটাকে একদম আমি যেভাবে মুছে নিয়েছি এইভাবেই আপনারা পানি আর তেল একসাথে করে তাওয়াটাকে প্রথমে মুছে নিয়ে একদম হাই হিটে গরম করে তারপরে ব্যাটারটুকু দিবেন। দেখুন আমাদের এক এক করে সবগুলা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এইখানে আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দিয়েছি রসুন ভর্তা। এই চিতই পিঠা আমার রসুন ভর্তার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই চিতই পিঠা দুধে ভিজিয়েও তৈরি করতে পারেন, খেজুরের গুড় দিয়ে। তাছাড়া মাংস অথবা সবজির সাথেও খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে রেসিপিটি বেশি বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব